আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কত সুন্দর একটা জায়গা। আপনারা ভাবছেন হয়তো আমি জলে দাঁড়িয়ে প্রচার করছি। এটা হচ্ছে সোয়ান নদী, অস্ট্রেলিয়াতে পার্থ শহরে এই নদীটা শহরের মাঝে দিয়ে যায়। এই নদীর জন্যই এই শহর এত সমৃদ্ধশীল, এত উন্নতি করেছে। নদী যেদিক দিয়ে যায় সেদিকে শুধু সবুজ আর সবুজ। একইভাবে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য জীবন নদীর মতো। যিশুর সঙ্গে থাকলে আমাদের জীবন দিয়েও সেই জীবন নদী বের হবে। আপনার জীবনে যখন আপনি পবিত্র আত্মাকে পাবেন, তখন আপনি জীবনের নদীকেও পাবেন। সেই নদীর দ্বারা আপনার ভৌতিক জীবন, আত্মিক জীবনে আপনি আশীর্বাদ পাবেন। আজকে আমাদের জন্য প্রভু যীশু কি বাক্য রেখেছেন, চলুন আমরা অধ্যয়ন করি। আমরা দেখব প্রেরিতের পুস্তক 1 অধ্যায়ের 11 পদ। এই একই যিশু যাকে তোমাদের মধ্য থেকে স্বর্গে নিয়ে যাওয়া হলো, তাকে যেভাবে স্বর্গে যেতে দেখলে ঠিক সেইভাবেই তিনি ফিরে আসবেন। গতকাল তো বড়দিন উদযাপন করেছেন। আপনারা প্রভু যীশুর প্রথম আগমনের কথা জানতে পেরেছেন, কিন্তু দ্বিতীয় আগমনের কথাও জানাটা উচিত। এখন থেকে 2000 বছর আগে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে মানব রূপে এসেছিলেন, মানুষের পাপ উঠালেন, ক্রুশে মারা গেলেন, তৃতীয় দিন আবার উঠলেন, 40 দিন অনেকের সাথে দেখা করলেন, স্বর্গে চলে গেলেন। শিষ্যরা যখন আকাশের দিকে তাকিয়েছিল, তখন স্বর্গদূত বলল, তোমরা কেন ওইভাবে তাকিয়ে আছো? যিশু যেমন ভাবে গেছেন একইভাবে আবার উনি ফিরে আসবেন। প্রথমবার যিশু শিশু রূপে পৃথিবীতে এসছেন, কিন্তু যখন আবার আসবেন তখন এমন হবে না, তখন তিনি রাজাদের রাজার বিচারকর্তা হিসাবে আসবেন। যিশু তার নিজের দ্বিতীয় আগমনের কথা শিষ্যদের বলেছেন। মথিলিখিত সুসমাচারের 24 অধ্যায়ে যিশু এইসব কথা বলেছেন। তখন খরা দেখা দেবে, দুর্ভিক্ষ দেখা দেবে, অনেক মহামারী ছড়াবে, যুদ্ধের কথা হবে। এই সব জিনিস যে আমি বললাম, এগুলি সব হচ্ছে প্রভু যিশুর দ্বিতীয় আগমনের চিহ্ন। এগুলি সব দেখা যাবে। প্রভু যিশু সেই দিনের ব্যাপারে যা যা ভবিষ্যবাণী করেছিল, সেগুলি সব আপনারা নিশ্চয় খবরে দেখছেন, খবরের কাগজে পড়ছেন। দেশের বিরুদ্ধে দেশের যুদ্ধের কথা নিশ্চয় শুনছেন, আর নানা রকম মহামারীর কথাও তো শুনছেন। মানুষের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এটাও দেখছেন নিশ্চয়। যারা খ্রিস্টীয় বিশ্বাসী তাদের উপর তাড়না হচ্ছে। যিশুর নাম নিলেই আমাদের উপর তাড়না করা হয়। শুধু যে আমাদের দেশে তেমন না, সারা পৃথিবীতে বিশ্বাসীদের উপর তাড়না হয়। এটা বাক্য পূর্ণ হওয়ার সময় এসছে। যিশু খ্রিস্টের প্রত্যেকটি কথা পূর্ণ হচ্ছে। আজকে যারাই যিশুর জন্য দুঃখ তাড়না সহ্য করছে, তাদের পরিস্থিতি পাল্টে যাবে। এমন একটা সময় আসবে, কারণ আমরা এখন প্রভু যিশুর দ্বিতীয় আগমনের সময়ে চলে এসেছি। আমরা তখন যিশুর সাথে আনন্দ করব, কারণ যারা এই পৃথিবীতে পাপ করে, অধর্ম করে, খারাপ কাজ করে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য প্রভু যিশু আসবেন। সেই দিনের জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি কি প্রস্তুত আছেন? নিজেকে পবিত্র রাখুন। যখন যিশু দ্বিতীয়বার আসবেন, আমাদের যাতে পবিত্র পান, আমরা যাতে মনে, দেহে, আত্মাতে পবিত্র হতে পারি, তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এখন সময় এসে গেছে, প্রভু যিশুর দ্বিতীয় আগমনের সময় এসে গেছে। তাই নিজেকে আপনারা প্রস্তুত রাখুন। এই জন্য নিজেকে পবিত্র আর ধার্মিক রাখা প্রয়োজন। আমরা প্রভু যীশু খ্রিস্টকে বলবো, হে প্রভু, আমি পবিত্রতায় থাকতে চাই। আপনার দ্বিতীয় আগমনের সময় যাতে আমি নির্দোষ গণিত হই। ঈশ্বরকে বলুন, হে প্রভু, আমার আত্মাকে পবিত্র রাখুন। তখন ঈশ্বর নিজেই আপনার দেহ ও আত্মাকে পবিত্র রাখবেন। চলুন প্রার্থনা করি। প্রভু, আপনি শীঘ্রই আসবেন, ধন্যবাদ জানাই। সকলের ন্যায় করবেন আপনি, তাই ধন্যবাদ জানাই। চোখের জল মুছে দেবেন, আমার দুঃখকে পাল্টে আনন্দ দেবেন, আর স্বর্গে আমাকে একটা সুন্দর জীবন দেবেন, তাই ধন্যবাদ জানাই। সেই দিনের জন্য আমার প্রস্তুত হতে হবে। আপনি আমায় অনুগ্রহ দিন, যাতে আমি মনে, দেহে, আত্মাতে পবিত্র হতে পারি। তার জন্য সাহায্য করুন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।